হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার হাতে আছে ঢাকা কমিক্সের রেয়ার কমিকের মধ্যে একটি। সেটা হলো ঢাকা কমিক্স ডাইজেস্ট ভলিউম 1। এটা 2013 সালে রিলিজ হয়। আজ থেকে প্রায় 12 বছর আগে ঢাকা কমিক্সের শুরুর দিকের একটা কমিক। এটার মধ্যে আপনার ঢাকা কমিক্সের যে ক্যারেক্টারগুলো আছে, শুরুর দিকের ক্যারেক্টার, তাদের সবার জন্য একটা মানে ইন্ট্রো কমিক হয়ে যায় এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাদু নাদুর দাদু আছে। তারপরে এটা এটা মেবি নাইমানা রাইমার একটা ক্যারেক্টার, সে অনি। এটা সিকে জাকি সিরিজের জাকি। আর এটা হলো সাদি ইমদাদ, নিহিলিন ক্লাবের, যারা আমার মিন পিসাজের ভিডিও দেখেছেন, তারপরে ইরাবতীর ভিডিও দেখেছেন নিহিলিন ক্লাবের। তো এটা একটা ইন্ট্রো কমিক, এখানে সবকিছুই আছে। এখানে দেখেন, এখানে কি কি কন্টেন্ট আছে, কন্টেন্ট আপনারা দেখেন, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এটাতে সিকে জাকির শুরুর দিকের একটা স্টোরি, দুইটা স্টোরি আছে, খুন আর আরেকটা আছে, আরেকটা খুন আরেকটা স্টোরি আছে, আমার দেখতে হবে এটা, পাকড়াও। এই দুইটা স্টোরি হলো সিকে জাকির। এরপরে সিকে জাকির আরো অনেকগুলা কমিক আছে, জিতু সিরিজের এখানে কয়েকটা কমিক কমিক আছে জিতুর। পরে জিতুর নিজস্ব একটা সিরিজ চালু হয়, যেটা রিভিউ এখনো করা হয়নি, করা হবে আমার ভবিষ্যতে। আর এটা খুবই পুরাতন। আবার হাসান হাবিব স্যারের একটা কমিক আছে, মেহেদি হক ভাইয়ের কয়েকটা কমিক আছে এখানে। সুদামের পঞ্চ অভিযান, এটা একটা কমিক কমিক সিরিজ ছিল। এটাতে দেখায় যে এটা পরবর্তীতে কমিক সিরিজ হবে, কিন্তু এটার কোনোদিন কমিক সিরিজ হয়নি। বাট এই স্টোরিটা খুব ইন্টারেস্টিং, মানে আমার পড়ে খুব ভালো লেগেছিল স্টোরিটা। কিন্তু স্টোরিটা আনফর্চুনেটলি আর কেন কন্টিনিউ হয়নি এটা আমি আর ঠিক বলতে পারলাম না। বাট এখানে স্টোরিটা অনেক কিছু মানে বলা বাকি আছে, এই স্টোরিতে অনেক কিছুই এখানে বলা বাকি আছে, কিন্তু আর বলা হয়নি। পাকড়াও সিকে জাকির, দুই দুই এক দুই তিন তিন চার পেজের একটা, 4 পেজের একটা কমিক। এরপরে ভাক্ষস কিছু আছে কমিক, অনেক মানে ঢাকা কমিক্স একদম শুরুর দিকের মানে কিছু কমিক বা কমিক স্ট্রিপ এখানে আছে। খুবই রেয়ার একটা আইটেম। এই যে এটার পেজটাও ছুটে গিয়েছে, মানে অনেক আগের গামটা ছুটে গিয়েছে। এটা আমার ঠিক করা হয়নি, দুইটা পেজ ছুটে গিয়েছে, যেটা আমার ঠিক করতে হবে আলাদা করে গাম লাগিয়ে। তো এটার মধ্যে আসলে ঢাকা কমিক্সের ইন্ট্রোডাকশন, এটা ঢাকা কমিক্সের ইন্ট্রোডাকশন। কমিক্স ডাইজেস্টে ঢাকা কমিক্সের মানে সব ক্যারেক্টারে একটা করে কমিক, 2-3টা পেজের এরকম একটা কমিক আছে। এটার দাম 250 টাকা, কিন্তু আনফর্চুনেটলি এটা খুবই রেয়ার। আমি ভাগ্যক্রমে আপনার কমিক্স ওয়ার্ল্ডের ফেসবুক পেজ থেকে পেয়েছি, ফেসবুক প্রোফাইল থেকে। তো সেখানে আপনারা মাঝে মাঝে রেয়ার কমিক পেয়ে যাবেন, কিন্তু সমস্যা হলো সেগুলো থাকে না, মানে পোস্ট করার 1 মিনিটের মধ্যে মানুষ বুক করে ফেলে। তো আপনাকে লাকি হতে হবে এটা পেতে হলে, মানে আপনার ভাগ্যে যদি থাকে তাহলে আপনি এটা পাবেন। আর যদি আপনি একটু মানে পুরাতন ফেসবুক পেজগুলো ঘাটান, যারা কমিক গ্রাফিক নভেল বই সেল করে, তাদের কাছে এটা পেতে পারেন। কারণ ঢাকা কমিক্সের কাছে এটা নেই, এটা পুরোপুরি সোল্ড আউট। এটা আর কোনোদিন স্টক ইন হবে কিনা। ও বাই দ্য ওয়ে, এটা আপনি চাইলে রিপ্রিন্ট করাতে পারবেন, ঢাকা কমিক্সের কাছে অপশন আছে রিপ্রিন্টের। ওই যে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখেছেন কিনা, মিন পিশাস ও অপারেশন ব্রেকডাউনের প্রিন্ট অন ডিমান্ড এডিশন, আমার ভিডিও একটা আছে। সেটাতে আপনি দেখতে পারবেন যে আমি দেখিয়েছি যে মিন পিশাস আর অপারেশন ব্রেকডাউনের মতো রেয়ার যে কমিকগুলো, যেগুলো আউট অফ স্টক, সোল্ড আউট, এগুলো আপনি চাইলে ঢাকা কমিক্স থেকে প্রিন্ট অন ডিমান্ডে কিনতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে চার্জটা একটু বেশি পড়বে। এটাও আপনি প্রিন্ট অন ডিমান্ডে নিতে পারবেন। তো আমার কাছে এটা প্রিন্ট অন ডিমান্ডে নেওয়া হয়নি, কিন্তু আমি চেষ্টা করব ভবিষ্যতে এটা একটা প্রিন্ট অন ডিমান্ডে এটা নেওয়ার জন্য। সেটা গ্লসি পেজের হয়। আর সেটা যেন যখন নিব সেটার একটা রিভিউ করব, মানে সাইড বাই সাইড কম্পেয়ার করে রিভিউ করব। আর সেটা আমি শীঘ্রই ওইটা আমি অর্ডার করে দিব। আর এই ছিল আজকের রিভিউ ভিডিও। এটা 98 পেজের একটা, বাই দ্য ওয়ে এটার পেজ সংখ্যা হলো 98, 2013 সালে এটা রিলিজ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য একটা রিভিউ কিংবা কমিক আনবক্সিং ভিডিও কিংবা রিভিউ ওভারভিউ ভিডিওতে। তো ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটাকে লাইক এন্ড ফলো করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।